নটার ঘন্টা বেজে গেছে। বিরতির ওপার থেকে এপারে ফিরে এসেছি আমি সংযুক্তার সঙ্গে নিয়ে শনিবারের সাত সকালে সুর, কথায় সুরে নজরুল। গৌরব এসেছে। কথা বেশি বলতে চাইছি না, কিন্তু কিছু কিছু কথা ঘুরে ফিরে চলেই আসছে গানের মাঝখানে। আপনারা নিশ্চয়ই সঙ্গে রয়েছেন, আপনারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানেও দেখছেন এই অনুষ্ঠান। আর সেখানে কমেন্ট সেকশনে ভরিয়ে দিন, কমেন্টের মাধ্যমে ভরিয়ে দিন সেই পেজটা। অবশ্যই আমরা পরের গান শুনতে শুনতে আপনাদের অনেক কমেন্ট পাবো, এটা জানি। কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন, দেখে যা আলোর নাচন। কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন, দেখে যা আলোর নাচন। কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কলমের আধার কোলে শিশুর বিশোষী দোলে, কলমের আধার কোলে শিশুর বিশোষী দোলে, একটুখানি রূপের ঝলক, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন, দেখে যা আলোর নাচন। কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেরে লোকেশে নিশীথিনী দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোষে। সিন্ধুতে মার বিন্দুখানি ঠিকরে পরে রূপের মানিক, সিন্ধুতে মার বিন্দুখানি ঠিকরে পরে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না, মামার তাই দিগ্বসন, দেখে যা আলোর নাচন। কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন,
রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে জালোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। মাতৃসাধক কাজী নজরুল ইসলাম, কত একদম। অসংখ্য যে গান এবং মায়ের যে কত রূপ। আমরা অত তো বেদ পুরাণ ইত্যাদি পড়িনি, কিন্তু কাজী নজরুল ইসলামের গানের মধ্যে যদি আমরা ডুব দিই, সেখানেই মায়ের নানা রূপ, কত রকম যে রূপ আছে, একেবারে সেগুলো তাই, প্রত্যেকটা একেবারে। রূপের বর্ণনা এবং রয়েছে। প্রত্যেকটা গান কি ভালো, মানে ভক্তি এবং ভক্তির মধ্যে যে নিবেদন রয়েছে, তার সঙ্গে কোথাও বাৎসল্য রস রয়েছে। তুমি যে গানটা বললে ঠিক, ঠিক, গাইছিলে, ঠিক, সেই ঠিক, গানটার ঠিক, মধ্যেও কোথাও একটা বাৎসল্য আছে। সেই এই মানুষটির কথা যত আমরা চর্চা করছি, যত দিন যাচ্ছে, তত পড়াশুনো করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, মনে হচ্ছে এই মানুষটি কিন্তু অধরা নন। মানে রবীন্দ্রনাথ যেমন অনেক সময় আমাদের অধরা, মানে ফাঁকি দিয়ে চলে যান, ওই বুঝলাম বুঝলাম মনে হতে হতে হঠাৎ মনে হলো না, উল্টে গেল জিনিসটা, অন্যরকম একটা। কিন্তু কাজী নজরুল ইসলাম মানুষটি একেবারে স্পষ্ট, অধরা নন, আমাদের এখন রক্ত মাংসের একজন মানুষ। এবং আমরা রবি ঠাকুরের কথা আসবেই, কারণ প্যারালালি দুজনের কথাই আসে। আমরা রবি ঠাকুরকেও যতটা প্রাসঙ্গিক মনে করি আমাদের প্রাত্যহিক জীবনে, আমার মনে হয় কাজী নজরুল ইসলামও ঠিক ততটাই অবশ্যই। প্রাসঙ্গিক। এখন যে সময়টায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে কাজী নজরুল ইসলাম আমাদের প্রতিবাদের ভাষা হয়ে ভাষা একদম দাঁড়িয়েছেন। আমাদের মন ভালো রাখছে, আমাদের একেবারে কি বলবো, শির দ্বারা শক্ত রাখছে, সমস্ত কিছু অবশ্যই করতে অবশ্যই। সাহায্য করছে। চলো পরের গান শুনি। সেরকম একটা কিছু গান তো নিশ্চয়ই শোনাবে আজকে। আমি শেষ করবো সেরকম একটা গান। বেশ, এখন কি শোনাবে ভাবছো? আমার এটাও বড় প্রিয় গান। এটা প্রথম শুনেছিলাম মানববাবুর কণ্ঠে, দূরদর্শনের একটি অনুষ্ঠানে। আচ্ছা। হ্যাঁ, শ্যাম কল্যাণ রাগ, সেদিন ছিল কি গধূলি লগন। আর কি ভালো লেগেছিল, কি রেন্ডিশন ছিল ওনার। নজরুল গীতি বলতেই আমার মানববাবুর কথা ভীষণ ভাবে মনে পড়ে, কোথাও না কোথাও যেন পাশাপাশি চলে। দুটো সমার্থক একসাথে, হয়ে গেছে, উনি তো সমার্থক, জনপ্রিয় করেছেন। একেবারে। সেদিন ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন, শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, ডেকে উঠেছিল কুকে কা একসাথে, অধীর নেশায় দুলে উঠেছিল মনের মোহন। সেদিন ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ।
হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে, শঙ্খ সেদিন বাজাইছিল কি পাষাণের নারায়ণ, সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ, সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ, চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ, সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ, সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির এইসব গানের হাত ধরে সত্যি সত্যি ভালোবাসা পূজা মিলেমিশে এক হয়ে যায়। আমরা রবি ঠাকুরের কথা সবসময় বলি, কিন্তু কাজী নজরুল ইসলামেরও অসংখ্য এমন গান আছে। মানে শঙ্খ বাজাচ্ছেন পাষাণের নারায়ণ, কি ভাবনাটা তুমি ভাবো তো। মানে এইভাবে কথা সাজানো শুধু না, ভেতরে কোথাও বিশ্বাসটা কত দৃঢ় থাকলে এইভাবে কথা সাজানো যায়। মানে আমরা এখন মিথ্যে কথার জাহাজ চারপাশে ঘোরাঘুরি করতে দেখি, সেখানে বিশ্বাসটা কত পোক্ত প্রত্যেকটা গানে আমরা এটা বুঝতে পারছি। গান লেখা যায় এরকম, একেবারেই তাই। করা যায়। চলো পরের গান শুনি। শোনাই। রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম ঝিম কাজরি গাহিয়া চলো পুরো নারী হরষে, কাজরি গাহিয়া চলো পুরো নারী হরষে, রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম ঝিম। কদম তোমার ডালে দোলনা দোলে, কুহু পাপিয়া ময়ূর বলে, কদম তোমার ডালে দোলনা দোলে, কুহু পাপিয়া ময়ূর বলে, মনের বনের মুকুল খোলে, মনের মুকুল খোলে, নট শ্যাম সুন্দর মেঘ পরশে, রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম ঝিম।
হৃদয় যমুনা আজ কুল জানে না গো, মনে রাধা আজ বাধা মানে না গো, বাধা মানে না। হৃদয় যমুনা আজ কুল জানে না গো, মনের রাধা আজ বাধা মানে না গো, বাধা মানে না। ডাকিছে ঘর ছাড়া শ্যামের বাঁশি, ডাকিছে ঘর ছাড়া শ্যামের বাঁশি, অশনি আঘাত আনে দুয়ারে আসি, গর্জক গুরুজন ভবনবাসী, গর্জক গুরুজন ভবনবাসী। আমরা বাহিরে যাব শ্যাম মেঘ দরসে, রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরসে, রিম ঝিম রিম ঝিম ঝিম। কাজরি গাহিয়া চলো পুরনারী হরসে, কাজরি গাহিয়া চলো পুরনারী হরসে, রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরসে, রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরসে, রিম ঝিম রিম ঝিম ঝিম, রিম ঝিম রিম ঝিম ঝিম, রিম ঝিম রিম ঝিম ঝিম। এও এক অনন্য সৃষ্টি কাজী নজরুল ইসলামের, এবং বেশ কিছু এরকম যেগুলোকে আমরা সেমি ক্লাসিক্যাল ধারা বলি, কাজরি তার মধ্যে অন্যতম, এবং তাকে বাংলা গানে এমনভাবে নিয়ে এলেন। ঠিক ঠিক। এবং এই গান, এই যে এটা বহু প্রতিযোগিতাতে গেয়েছি এই গান, হ্যাঁ হ্যাঁ, বহু কম্পিটিশনে তখনই শেখা, এটা ওই পিসির থেকে শেখা। তো সেরকমই মানে রাগের সাথেও, এবং এই গানের কথা তো তখন মানে বুঝতাম না অত ছোটবেলায়, আস্তে আস্তে একটু একটু বোঝার চেষ্টা করেছি, এখনো যে পুরোটা বুঝি তা নয়, কিন্তু ওই আর কি কোথাও না কোথাও উনিও বড় হয়েছেন এবং বুঝতে শিখেছি যে মানে প্রথম ছোটবেলায় ভাবতাম যে ওনার গান মানেই রাগাশ্রয়ী গান, কিন্তু পরবর্তীকালে দেখেছি যে না, উনি সমস্ত ইমোশন নিয়ে, আর আমাদের যত রকম ইমোশন হতে পারে সবকটা ইমোশনেই কিন্তু আমরা কাজী নজরুল ইসলামের কাছে পৌঁছে যেতে পারি, যে কোনো পাশ্চাত্য প্রাদেশিক কোনো কিছুই বাদ দেয়নি, সত্যি সত্যি। লোকগান যেমন এসেছে, শাস্ত্রীয় সঙ্গীত এসেছে, পাশ্চাত্যের গান রয়েছে, কিন্তু এইটুকু সময় তো তাকে ধরা দুঃসাধ্য একটা ব্যাপার। আমরা শুধু চেষ্টাটুকু করি, আর এক একদিন এক একজন শিল্পী এসে তাঁর মনের মাধুরী মিশিয়ে কাজী নজরুল ইসলামকে আমাদের কাছে তুলে ধরেন। খুব সুন্দর সময় আমরা কাটালাম তোমার সঙ্গে। থ্যাংক ইউ, আমারও দারুণ সময় কাটলো। এবং এই গানগুলো গাইতে বেসিক্যালি খুব ভয় লাগে, কারণ এত কঠিন এবং একাধারে এত পরিচিত গান, বহু মানুষ জানেন, তো সেই কারণে এইখানে আসাটা একটা ওই বাড়িতে হোমওয়ার্ক করে আসার মতো অনেকটা, সেটা একটা চর্চা চলে, তো তার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই। এবং কিন্তু এইটা তো তোমার একটা বাড়ি, আরেকটা বাড়ি, সকলেই পরিচিত। আচ্ছা, আজকে না বেশি সময় তো আর বাকি নেই, আমরা তার আগে ধন্যবাদ জানাবো। অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাবো, আবার আসবে, কেমন? এইটুকু আবদার জানিয়ে রাখলাম। আর অবশ্যই ধন্যবাদ জানাবো সুব্রত দাকে এবং অপূর্ব দাকে। আর আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তারা প্রত্যেকে আগামী পর্বেও আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শেষ গানের দিকে যাচ্ছি। সবাই মিলে গলা মেলাবো, বেশ। কারা রইল কপাট, ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। কারদ গুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে, কারদ গুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে। মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।